আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ আজকের আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আজকে আমরা শিখব কিভাবে করে একটা পিএনআর ঠিকমতো তৈরি করতে হয়। একটা পিএনআর তৈরি করার জন্য আমাদেরকে বেসিক্যালি এই 5টা স্টেপ অন্তত শেষ করতে হবে। স্টেপগুলো হচ্ছে: 1, আমার কাস্টমারদের জন্য সিট ধরতে হবে। 2, আমার প্যাসেঞ্জারদের জন্য নাম, যতগুলো সিট ধরছে ততগুলো নাম দিতে হবে। আমার এজেন্সির কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, যেটাকে আমরা বলে থাকি ফোন ফিল্ড। আমরা টাইম লিমিট জেনারেট করার জন্য একটা রিকোয়েস্ট দিয়ে থাকি, এটাকে বলি আমরা টিকেটিং ইনফরমেশন। লাস্টে আমি পেনারটা রিসিভ করে থাকি অথবা পেনারটাকে সেভ করে থাকি। তো এই 4টা স্টেপ শিখবো ফার্স্ট, এবং লাস্টের এটা দিয়ে রিসিভ করবো। এবং আমরা শিখবো কিভাবে করে একটা পিএনআর কমপ্লিট করার পরে চেক করতে হয় যে পিএনআরটা ঠিক মতো তৈরি হয়েছে। তো আমরা নিশ্চয়ই এর আগের ভিডিওগুলো দেখেছি সিরিজে, যেখানে আমরা শিখেছি কিভাবে করে সিটটা বুক করতে হয় ফেয়ার শপিং অথবা অ্যাভেলেবিলিটি ডিসপ্লে থেকে। এবং আমরা এটাও শিখেছি কিভাবে করে আমরা নাম দিয়ে থাকি। এই দুটো প্রসেস পিএনআর এর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস। কারণ হচ্ছে যদি আপনি ঠিক মতো সিট না ধরে থাকেন তাহলে আপনার পিএনআরটা তৈরি হবে না। আবার আপনি যদি ঠিক মতো নাম না দেন তাহলে কিন্তু পিএনআর তৈরি হবে না। যদি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো একবার চোখ বুলিয়ে নেবেন। তো আমরা শুরু করছি আজকের জন্য। তো আমরা আমাদের কাস্টমার এসে বলেছে সে যাবে ঢাকা থেকে কুয়ালালামপুর। তো আমার প্রশ্ন হয় কয়জন যাবেন। উনি বলেছে উনি 2 জন যাবে। তো আমি এই জন্য দিচ্ছি FS2। তো বলছে ঢাকা থেকে উনি 30শে নভেম্বর কুয়ালালামপুর যাবেন এবং 5ই ডিসেম্বর ঢাকা ফেরত আসবেন। উনি বলেছে যে যত সস্তা সিটটা আছে সেটা যাতে আমাকে বলা হয়, এবং উনি কম্পেয়ার করতে চাচ্ছে কোনটা কোনটা অপশন আছে। ফেয়ার শপিংটা আপনি ইউজ করতে পারেন, অথবা আপনার যদি জানা থাকে কোনটা সবচেয়ে কমে সেটা আমি দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে তার জন্য অনেক অপশন চলে এসেছে। একটা এসছে বিমানের এই অপশনটা। উনি বলছে আর কি কি অপশন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান এয়ারওয়েজের অনেকগুলো অপশন আছে। তারপর দেখতে পাচ্ছি মালয়েশিয়ান এয়ারওয়েজের অপশনটা আছে। যদি উনি সবচেয়ে সস্তা সিটটা চেয়েছে, আমি ওনাকে সাজেস্ট করছি না, আপনি এটা ট্রাভেল করতে পারেন। এখানে আপনি আরো কিছু সুবিধা পেয়ে থাকেন, সেটা আমরা পরে দেখে দেবো কি কি সুবিধা আছে। তো উনি রাজি হলো এবং আমি তার জন্য এই সিটটা বুক করছি। দেখছি সিটটা বুক হয়ে গেছে। কিভাবে বুঝতে পারলাম? দেখতে পাচ্ছি আমার পিএনআর ভিউয়ার সাইডের মধ্যে সিট চলে এসছে HS2, মানে আমার 2জন প্যাসেঞ্জার আছে, দুজনেরই সিট চলে আসছে। অনেক সময় ফেয়ার শপিং আমরা যদি ভুল করে থাকি তখন দেখা যাবে HS1 হিসেবে আসছে, কারণ আমি আসলে একটা সিট দিয়েছি, মানে আমি FS শুধু দিয়েছি। দেখতে পাচ্ছি এখানে FS2 দিয়েছিলাম, ওই জন্য দুটো সিটই আসছে আমার ইচ্ছা অনুযায়ী। মানে আমি আমার প্রথম স্টেপটা কমপ্লিট করেছি। এখানেও একটু আবার সাবধান থাকতে হবে। অনেক সময় আমরা যারা নতুন কাজ করছি তাড়াহুড়ো করতে গিয়ে শুধুমাত্র একটা পার্ট সিট ধরে ফেলছি। ঢাকা থেকে কুয়ালালামপুর সিট ধরেছি, কুয়ালালামপুর থেকে ঢাকার সিটটা ধরিনি। তাহলে কি হলো? কাস্টমার ওখানে গিয়ে আটকে পড়বে। তো অবশ্যই সেটা আমরা করবো না, আমরা তার পুরো অপশনটাই আমরা বুক করবো। তো আমাদের এই জন্য ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শিখবো কিভাবে নাম দিতে হয়। নিশ্চয়ই আমরা ডিটেলস আগে দেখে নিয়েছি কিভাবে নাম দিতে হয়। তো আমরা এখানে কাজটা আরেকবার করবো। দেখতে পাচ্ছি ন্যান্সি ডট, আমি লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম দিয়ে নামটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি নামটা এখানে চলে এসছে। এবং আমরা দ্বিতীয় প্যাসেঞ্জারের নামটা দিয়ে দিব। তো দুইজনের নামটা আমার দেওয়া হয়ে গেছে। মানে হচ্ছে আমার এই প্রসেসটা শেষ। আমি যদি কোনো ভুল থাকে এখনো কিন্তু নামটা চেঞ্জ করতে পারবো, কিন্তু মনে রাখবো পিএনআর তৈরি করার পরে কিন্তু নামটা চেঞ্জ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অথবা আমরা সবাইকে বলে থাকি ধরে নেবেন যে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। এই পর্যন্ত আমরা আগের ভিডিওতে শিখেছি। তো আমাদের একটা রিভিশন হয়ে গেল। এরপর তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের ফোন ফিল্ড। ফোন ফিল্ডটা হচ্ছে আমাদের এজেন্সির কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা দিয়ে আমাদের এই পিএনআর এ যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, এয়ারলাইন্স আমাদেরকে যেন কন্ট্যাক্ট করতে পারে এই জন্য ইনফরমেশনটা দেওয়া থাকে। কমান্ডটা খুবই সিম্পল, এটা আমাদের ম্যানুয়ালও আছে, আমি লিখে দিচ্ছি এখানে p.t ডিসপ্লে। এটা হচ্ছে আমাদের পি হচ্ছে ফোন ফিল্ড, টি ডিসপ্লে হচ্ছে ট্রাভেল এজেন্সি দিয়ে দিচ্ছি আমি এখানে গ্যালিলিও বাংলাদেশ। অনেকের বেলায় ট্রাভেল অ্যান্ড ট্যুর লেখা থাকে, সেই জন্য আপনারা অ্যান্ড সিম্বলটা ইউজ করে থাকেন। সেটা যেহেতু এখানে নেবে না, আমি রিকোয়েস্ট করছি থাকলে আপনারা অ্যান্ড লিখে দিবেন অথবা এনডি লিখে দিবেন।
তো আমি একটা নাম দিয়ে দিলাম এজেন্সি, প্লাস আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, এবং লাস্টে একজন নাম দিয়ে দিব কার সঙ্গে কথা বলবো। আমি কিন্তু এইখানে ইনফরমেশন আগে পিছিয়ে করতে পারি, এটা কোনো সমস্যা নেই। এবং ফোন ফিলটা দিয়ে দিয়েছি। এটা আমি এভাবে দিতে পারি, অথবা যারা আমাদের অনেকে আসলে অভ্যস্ত হয়ে গেছে কমান্ড ছাড়া বক্সের মধ্যে দেওয়ার, তো আমরা বক্স সিস্টেমে এটা কিভাবে দিই সেটাও আমরা শিখে নিই। দেখতে পাচ্ছি এখানে আছে এডিট পিএনআর অপশনটা, সেখানে আমরা ক্লিক করলে আসবে কাস্টমার ইনফরমেশন। আমরা সেখানে গেলে বক্স আকারে যে কাজগুলো করছি কমান্ড না দিয়ে আমরা দিতে পারি। দেখতে পাচ্ছি এখানে একটা অপশন চলে আসে, দেখেন কন্ট্যাক্ট, এবং এখানে গেলে আমরা দিতে পারি। দেখতে পাচ্ছি যে আমি কমান্ড যেটা দিয়েছি সেটা হয়তো চলে এসছে, আমি হয়তো এটাকে এডিট করতে চাই, হয়তো এটা হবে না। তো আমি এখানে করবো কি, এডিট করে দিতে পারবো, অথবা আমি যদি এটা চাই এটা ডিলিট করে দিতে পারবো। আমি ধরেন আমি ডিলিট করে দিচ্ছি, ক্লিক করে ডায়ালগ বক্স চলে আসলো, ডু ওয়ান্ট টু ডিলিট, ইয়েস, কারণ আমি নামটা এখান থেকে ঢোকাবো। আমি অ্যাড দিচ্ছি, অপশন দিয়ে দিচ্ছি, অনেক কিছু চলে আসে। আমি হচ্ছে একটা এজেন্সি, আমি এজেন্সি সিটি কোড ডিএসসি ঢাকা দিয়ে দিব, এবং আমি দিয়ে দিচ্ছি এখান থেকে গ্যালিলিও বাংলাদেশ। ঠিক আছে, আমি এখানে বাকিটা লিখতে পারি, জাস্ট আমি শর্টকাটে কোচিং জন্য লিখলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে দেখি কি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি সেম ইনফরমেশন কিন্তু এখানে ঢুকে গেছে। সো আমি দুভাবেই করতে পারি। এটা করবার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের টিকেটিং ইনফরমেশন। এটাকে আমরা বলে থাকি যে এটা টিকেটিং কনফার্মেশন, যে না টিকিটটা আমার ইস্যু হবে, এই জন্য আমাকে একটা টাইম লিমিট দাও। এটা আমরা এয়ারলাইন সিস্টেমকে জানাবো। কমান্ডটা খুবই সিম্পল, সবসময় এই কমান্ডটাই হয়ে থাকে টি.টি, এটা আমি দিয়ে দিই। এটা এভাবে দিতে পারি। এগেন আমাদের অপশন আছে, আমরা আমাদের বক্স আকারে দিতে পারি, এই জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এডিট পিএনআর যাব, ওখানে গেলে এই যে দেখতে পাচ্ছি টিকেটিং ইনফরমেশন একটা সেকশন চলে আসছে। এখানে কিন্তু আমি এই কাজটা করতে পারি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং আমি অ্যাড করে দিচ্ছি। অনেকগুলো অপশন আছে, আমি এগেন টি.টি দিয়েছিলাম, যদি মনে থাকে তাহলে প্যাসেঞ্জার টিকিট এই অপশনটা আসবে। এর মানে কিন্তু এই না যে কাস্টমার টিকিট করে ফেলেছে, এটা বেসিক্যালি একটা লেখার ধরন। অ্যাপ্লাই করে দিচ্ছি, সেম ভাবে আমি এটাকে সেভ করে দিচ্ছি। এভাবে করতে পারি, এবং আমরা একটা দেখে নিতে পারি বক্স আকারে করলে একটা সুবিধাও আছে, কোন কোন পার্টটা আমাকে করতে হবে সে আমাকে দেখিয়ে দিচ্ছে, যে আমি কি সব করেছি, নামগুলো সব দেওয়া হয়েছে, টিক দিয়ে দিয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, টিক দিয়ে দিয়েছে, টিকিটিং দিতে হবে, টিক করে দিয়েছে। সেভাবে করে আমি কিন্তু একটা চেক করতে পারি যে আমি ঠিক মতো করছি না। তো আমার কাজটা হয়ে গেছে, আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি টিকিটিং চলে এসেছে। আমি আরেকবার একটু চোখটা বলিয়ে নিই, আমি কি সিট ধরেছি, ইয়েস আমি আমার সিট ধরে নিয়েছি, ঢাকা থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে ঢাকা সিট হয়ে গেছে। নাম দিয়ে দেওয়ার ব্যাপারে চোখটা আরেকবার বুঝে নেবে, নাম যে দিয়ে দিয়েছি নামে কোনো বানান ভুল আছে না, কারণ নিশ্চয়ই বলেছিলাম আগেও যে নামগুলো চেঞ্জ করতে হলে এখনই করে দেবো। এবং এরপরে আমি আমার ফোন ফিল দিয়েছি নাকি, ইয়েস, পি ডিসপ্লেতে ক্লিক করছি, ফোন ফিল দেওয়া আছে। আমি আমার টাইম লিমিট জেনারেট করার জন্য টিকিটিং ইনফরমেশন দিয়েছি, ইয়েস সেটাও করেছি, সেটাও আছে। এখন শুধুমাত্র একটা বাকি, সেটা হলো রিসিভিং দ্য পিএনআর। তো আমি সেটাকে বলি আমরা আর ডট আপনার নামে কথা নোট করি, আমি পুরো মাহাদি লিখতে পারি, অথবা আমি জাস্ট আর ডট এন লিখতে পারি। ঠিক আছে, এটা করব। এরপরে আমরা দিয়ে থাকি ইআর, ইআর মানে হচ্ছে এন অ্যান্ড রিট্রিভ, মানে এই পিএনআরটাকে আমার কাজ সব শেষ হয়েছে, এটা এন্ড করবে, মানে শেষ করবে, এবং এটাকে আবার পুনরায় আমাকে দেখাবে। অনেকে যারা আমরা আগের ইউজার আছে সবাই করে কি ইআর করে সবার সঙ্গে সঙ্গে আইআর করে ফেলতে, অথবা আমরা এই ফোন ফিল টিকেটিং এইটাকে আমরা আমাদের প্রোগ্রামেবল কি সেভ করে রাখি, যেটা আমরা পরে আবার দেখাবো। এখানে একটা ভুল হয়ে থাকে, ইআর এর পরপর যদি আমি আইআর করে ফেলি একটা মিস্টেক হবে। সেটা কেন হচ্ছে, কারণ আমি যদি কোনো রকম ভুল করে থাকি তাহলে কি হচ্ছে, আমি বলেছিলাম যে আমার যদি কোনো একটা স্টেপ আমি মনে করি ভুল করে ফেলছি, বা আমি এটা দিতে ভুলে গেছি, তাহলে যদি আমি আইআর করি
সেটাকে বলি আমরা ইগনোর অ্যান্ড রিট্রিভ, তাহলে কিন্তু দেখা যাবে ইয়ার করে যেহেতু আমার পিএনআরটা, আমরা যদি কাজগুলোটা ভুলে গেছি, ইয়ার করলে আমার পিএনআরটা তৈরি হবে না, এবং আইআর করলে আমার কাজটা আর চলে যাবে। আমি জাস্ট কাজটা দেখানোর জন্য শর্টকাট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ধরে নিই আমি টিকিটিং ইনফরমেশনটা দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেই। আমি যদি এখন আর দিই, তাহলে কিন্তু সিস্টেম চেষ্টা করেছে পিএনআরটা কমপ্লিট করার, এবং সে আমাকে জানিয়ে দিয়েছে যে দেখো তুমি কিন্তু টিকিটিং ইনফরমেশন দাও। এরকম ভাবে অনেকগুলো এরর দিতে পারে, এটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। তো আমি এবার কি করবো, টি স্টার দিয়ে দিয়েছি, এবং এবার আমি আবার আর দিয়েছি। তো এইভাবে কিন্তু কেয়ারফুল থাকতে হবে যেন আমরা ঠিকমতো পিএনআরটা করে সবগুলো স্টেপ শেষ করে দেবো। আমরা এখন দেখতে পাচ্ছি পিএনআরটা হয়ে গেছে। পিএনআর যে হয়ে গেল সেটা আমি কিভাবে বুঝতে পারছি, যেটা আমরা এখন শিখবো এখান থেকে, যে হাউ টু চেক ইফ দ্য পিএনআর হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমি দেখতে পাচ্ছি পিএনআর কিছু কিছু চেঞ্জ চলে আসছে, সেটা আমি প্রথমে খেয়াল করছি। দেখতে পারবো প্রথম উপরে কিন্তু এই লাইনটা ছিল না, এখন কিন্তু চলে আসছে। এই যে উপরের ক্যারেক্টারটা আছে, এটা হচ্ছে আমার গ্যালিলিওর পিএনআর। আপনি গ্যালিলিও সিস্টেম থেকে এই পিএনআরটা ইউজ করে আপনি যে কোনো সময় বুকিংটা ওপেন করতে পারবেন এবং এটাতে এডিট করতে পারবেন। তাছাড়া আরো কিছু ইনফরমেশন চলে এসছে, সেটা আমরা এখান থেকে দেখে নিই। বলেছে পিএনআর কমপ্লিট হওয়ার পরে 2-3টা জিনিস আমাকে চেক করতে হবে, তাহলে বুঝো পিএনআরটা সাকসেসফুলি তৈরি হয়েছে। সেটা হচ্ছে আমার কে হয়েছে নাকি। অনেক সময় সিটটা কে হয়, হয়তো বা আমি পিএনআর করতে অনেক সময় নিয়ে নিয়েছি, এই কারণে হয় কি সিটটা হয়তো কনফার্ম দেখায়, তখন আমাকে এটা ইউসি করে দেবে, আনএবল টু কনফার্ম। বাট আমি এটা এখানে ক্ষেত্রে তাড়াতাড়ি করেছি বা ঠিক মতোই করেছি, এই জন্য আমাকে দেখাচ্ছে এটা হোলস কনফার্ম, সিটটা কনফার্ম করা আছে। এর থেকে আরেকটা বড় পার্ট আছে, সবাইকে খুবই খুবই কেয়ারফুল থাকতে হবে। দেখতে পাচ্ছি যে অলিভার ডিসপ্লে আছে, অলিভার ডিসপ্লে থাকতে পারে, অথবা এমন হতে পারে এখানে কিছুই নেই, মাউসটাকে আমি কভার করে দিচ্ছি, দেখা যায় অনেক সময় থাকে এখানে কিছুই থাকে না। দুটোর মিনিং আসলে সেম, এই দুটোই বোঝায় যে পিএনআরটা ঠিক মতো তৈরি হয়েছে। মানে আমার এটা গ্যালিলিওতে যেভাবে তৈরি হয়েছে, এটা এয়ারলাইন্সেও ঠিক মতো পৌঁছে গেছে। কিন্তু অনেক সময় এরকম থাকে শুধু অলিভার আছে, আমি ধরে নেন আপনারা মাউসটা ঢেকে দিয়েছি, এখানে শুধু ও আছে, ডিসপ্লেটা নাই। এর মানে হচ্ছে এই সিটটা ঠিক মতো ধরা হয়নি কোনো এক কারণে, হয়তো বা মেনটেনেন্স হচ্ছে, অথবা কোনো রকম সমস্যা হয়েছে আপনার পিএনআর, এবং সিটটা ঠিক মতো ধরা হয়নি, ও হয়ে আছে। যদি আমার পিএনআর ও হয়ে থাকে, তাহলে আমি কি করব, দুটো করতে পারি। অনেক সময় হয়ে যায় ও হয়ে আছে, অলিভার হয়ে আছে, আমি আর করলাম, তখন আমার দেখা যেতে পারে অলিভার ডিসপ্লেটা চলে এসছে, সেটা দেখতে পারি। অথবা দেখলাম না, আর করেও আমার কাজ হচ্ছে না, তাহলে আমাকে 3-4 মিনিট পরে আরেকবার আর করে দেখতে হবে, তাও কি কাজটা হয়েছে নাকি। তাতেও যদি না হয়ে থাকে, তার মানে আমার এই পিএনআরটাতে সমস্যা হয়েছে, আমাকে নতুন করে আরেকটা পিএনআর তৈরি করতে হবে। তো আমরা শিখলাম দুটো জিনিস করতে হবে, আমার কে হয়েছে নাকি এবং অলিভার ডিসপ্লে হয়েছে নাকি। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা জিনিস আমাকে দেখতে হবে, যেমন হয়েছে আমার টাইম লিমিট। টাইম লিমিটটা থাকে হচ্ছে আমাদের ভেন্ডার রিমার্কের। ভেন্ডার রিমার্ক মানে হচ্ছে এয়ারলাইন্স থেকে যদি কোনো ইনফরমেশন আমাকে এই পিএনআর এর ব্যাপারে দিতে হয় এয়ারলাইন্সকে, সে আমাকে দিবে এই ভেন্ডার রিমার্ক। এই জন্য এটাকে আমাকে খুব ভালোভাবে চেক রাখতে হবে। ভেন্ডার রিমার্কে দিয়ে দিয়েছে এই একটা মেসেজ দেখতে পাচ্ছি, বলে দিচ্ছে এটা একটু পড়তে একটু ডিফিকাল্ট হলো, এটার মিনিং আসলে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আমার টিকিটিং টাইম। হ্যাঁ, বলে দিয়েছে এডি টিকে 1G 2MH, মানে তোমাকে গ্যালিলিও থেকে টিকিট করে দিতে হবে এমএইচ কে 12 জুলাই 8টা ZZZ অথবা জুলু টাইম, না হলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কি বলি আমরা আমাদের সিটের টাইম লিমিট। আমাকে এটা অবশ্যই চেক করতে হবে, কারণ এর ভেতরে ইস্যু না করলে আমাকে কিন্তু টিকিটটা আমার সিটটাই ক্যান্সেল হয়ে যাবে। অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় এই জুলু টাইমটা নিয়ে। যদি এটা জুলু টাইম থাকে এরকম থাকবে, অথবা মেনশন করে দিবে, যদি কথার কথা এটা হতো মালয়েশিয়ান এয়ারলাইন্স, তো যদি এটা কুয়ালালামপুর হতো সে কিন্তু লিখে দিত KUL টাইম লিমিট। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা যেহেতু জুলু বোঝাচ্ছে, এটা আপনাকে 12 জুলাইতে 8 ঘন্টা, জুলু মানে হচ্ছে +6, মানে
জুলাই দুপুর 2টার মধ্যে এটা ক্যান্সেল হয়ে যাবে, আমাকে সেটা এর ভেতরে টিকিটটা ইস্যু করতে হবে। এখনকার নর্মালি আমাদের একটু চেক করলেই হতো, কিন্তু আস্তে আস্তে করে এয়ারলাইন্সের কিছু নিয়ম পরিবর্তন চলে এসেছে। সেটা হলো আমাদের টিকেটের বা সিটের টাইম লিমিটের ছাড়াও আমাদের কিন্তু একটা ফেয়ারের টাইম লিমিট দিয়ে থাকে। অনেক সময় দেখা যেতে পারে সেই টাইম লিমিটটা এই টাইম লিমিট থেকে কম। এর জন্য অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া আমি তো সিটটা ধরেছি, কিন্তু আমাদের টিকিটটা ইস্যু করতে পারছি না, অথবা ফেয়ারটা দিচ্ছে না। কারণ আমরা তো পরে দেখে থাকি যে টাইম লিমিটটা এক্সপায়ার হয়ে গেছে। সেটা আমরা কিভাবে চেক করবো সেটাও আমাদের শিখে নিতে হবে। সেটা আমরা শিখবো FQC/MH/ET। এটা দিয়ে আমি ফেয়ার কোট করে থাকি। এই ব্যাপারে অবশ্যই আমরা আরো ডিটেলসে পরে শিখবো। এখন আমরা এটা দেখে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ফেয়ার লোড দিয়ে আমরা এখানে ফেয়ার চলে আসছে। আজকে এই পার্টটা এখন আমরা দেখছি না, আমরা এখন খেয়াল করছি এই পার্টটা, লাস্ট ডেট টু পারচেজ। অনেক সময় যেমন দেখতে পাচ্ছি এটা 30শে নভেম্বর, যেহেতু 30শে নভেম্বরের বুকিং, এখানে কোনো অ্যাডভান্স টিকেটিং টাইম লিমিট নেই বা ফেয়ার ভ্যালিডিটি নেই। থাকলে এখানে লেখা থাকবে, অনেক সময় এটা হতে পারে এখানে দিন এবং ক্ষণ, মানে অমুক তারিখে অমুক সময় পর্যন্ত আপনার যে এই যে ফেয়ারটা দেখিয়েছে সেটা থাকবে। এরপরে দেখা যাবে ফেয়ারটা হয়তো বেড়ে গেছে, অথবা এমন হতে পারে আপনি এখানে ফেয়ারই আসছেন। এই হলে কিন্তু আপনি টিকিটটা ইস্যু করতে পারেন। তো আমাকে কিন্তু এই টাইম লিমিটটার সঙ্গে সঙ্গে আমাকে এটাও একবার চোখ বুঝে নিতে হবে এখন থেকে। তো আমরা শিখে নিয়েছি যে আমরা কিভাবে করে একটা পিএনআর তৈরি করতে হবে। আমরা সিট ধরা তো আগে শিখেছিলাম, পিএনআর এর নাম দেওয়াটা শিখেছি, ফোন ফিল দেওয়া শিখেছি, টিকিটিং ইনফরমেশন দেওয়া শিখেছি, পিএনআরটা রিসিভ করা শিখেছি, এবং শিখেছি যে আমাদের কি কি করতে হবে, যে আমাদের পিএনআরটা যদি ভুল থাকে তাহলে কিরকম এরর মেসেজ দিবে সেটাও আমরা দেখে নিয়েছি। এবং আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পিএনআর ঠিক মতো তৈরি হয়েছে না সেটা আমরা শিখেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। সবাই আমাদের এই ভিডিওটা পরে আরো অনেক ভিডিও ছাড়বো যেখানে আমরা আরো কাজ শিখবো। তো সবাই যেন মনে করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।